আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি আমাদের ইউনিভার্সিটি থেকে মিনিমাম ১৫ থেকে ২০ জন বাংলাদেশি স্টুডেন্ট জার্মানিতে শিফট করছে এবং তারা সাউথ কোরিয়ায় যেভাবে জীবনযাপন করত তার থেকে বর্তমানে জার্মানিতে কিন্তু খুব ভালোভাবে জীবনযাপন করছে। আমাদের ইউনিভার্সিটি থেকে যে সকল স্টুডেন্ট জার্মানিতে শিফট করছে তাদের মধ্যে আমারও কিছু ফ্রেন্ড ছিল। তাদের কাছ থেকে যতটুকু জানতে পারছি, সাউথ কোরিয়াতে পার্ট টাইম জবের মাধ্যমে যে টাকা ইনকাম করত তার থেকেও ভালো পরিমাণ টাকা তারা ইনকাম করছে। কিন্তু সাউথ কোরিয়াতে যে স্ট্রাগল করা লাগতো, জার্মানিতে কিন্তু সেই স্ট্রাগলের পরিমাণও কম। তো আজকের আলোচনা হবে বাংলাদেশি স্টুডেন্টরা কিভাবে সাউথ কোরিয়া থেকে জার্মানিতে শিফট করছে এবং কেন তারা শিফট করছে। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে একটাই অনুরোধ, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের ভিডিওটি মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হলো কেন দক্ষিণ কোরিয়া ছেড়ে তারা জার্মানিতে চলে যাচ্ছে, এবং দ্বিতীয়ত হলো কিভাবে তারা দক্ষিণ কোরিয়ায় অবস্থান করেও জার্মানির জন্য সকল প্রসেসিং কমপ্লিট করছে এবং জার্মানির ভিসা অ্যাপ্লাই করছে। তো প্রথম যে বিষয়টি, যে বাংলাদেশি স্টুডেন্টরা কেন দক্ষিণ কোরিয়া ছেড়ে জার্মানিতে শিফট করছে, এর প্রথম যে কারণ সেটি হলো ফিউচার। দক্ষিণ কোরিয়ায় আপনি যদি ব্যাচেলার্স মাস্টার শেষ করেন তারপরে কিন্তু খুব ভালো ফিউচার নাই। এখানে আপনার নর্মালি সবার ফ্যাক্টরিতেই জব করা লাগে, খুব ভালো ভালো সাবজেক্টে অনার্স মাস্টার শেষ করার পরেও। যদি না আপনি পিএইচডি শেষ করেন তাহলে ভালো ফিউচার এখানে আপনি পাবেন না। কিন্তু জার্মানির দিকে তাকান, জার্মানিতে আপনি ব্যাচেলার্স মাস্টার শেষ করার পরে কিন্তু খুব ভালো একটি ভবিষ্যৎ পাবেন এবং ভালো ভালো কোম্পানিতেও জবের অপরচুনিটি থাকে। এবং বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে অ্যামাজন কোম্পানিতে চাকরি করে এবং অনেক বড় বড় কোম্পানিতে জব করে। এবং যদি সিটিজেনশিপের কথা বলা হয় তাহলে দক্ষিণ কোরিয়াতে সিটিজেনশিপ পাওয়া খুবই কঠিন, যেখানে জার্মানিতে তুলনামূলকভাবে খুবই সহজ। তারপরে আসি যে স্টাডি অপরচুনিটি। আমরা সবাই জানি যে জার্মানিতে লেখাপড়া করতে গেলে কোনো প্রকার টিউশন ফি পেমেন্ট করা লাগে না। কিন্তু সাউথ কোরিয়াতে প্রত্যেক সেমিস্টারে আমাদের ইউনিভার্সিটিতে যে পরিমাণ টিউশন ফি দেওয়া লাগে, এটা কিন্তু আমাদের জন্য বড় ধরনের মাথা ব্যথা হয়ে দাঁড়ায়। আমরা পার্ট টাইম জবের মাধ্যমে যে টাকা ইনকাম করি তার প্রায় সিংহভাগই টিউশন ফির পেছনেই চলে যায়। সুতরাং আমাদের জমানোর কিছুই থাকে না। আমার বন্ধুদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম, যেহেতু তারা দক্ষিণ কোরিয়ায় 1 থেকে 2 বছর লেখাপড়া করে তারপর জার্মানিতে গেছে, যে দক্ষিণ কোরিয়ার যে লেখাপড়ার মান তার থেকে জার্মানিতে লেখাপড়ার মান অনেক ভালো এবং অনেক কিছু প্র্যাকটিক্যালি শেখা যায়। এবং 3 নম্বরে যে বিষয়টি আসে, যে পার্ট টাইম জব। দক্ষিণ কোরিয়াতে কিন্তু অধিকাংশ স্টুডেন্টই দক্ষিণ কোরিয়ার যে বেসিক ইনকাম আছে পার আওয়ার, সেই ইনকামটা পায় না। কিন্তু আপনি যখন জার্মানিতে যাবেন তখন বেসিক ইনকাম অনেক বেশি দক্ষিণ কোরিয়ার থেকে এবং প্রপারলি আপনারা এই বেসিক ইনকামটি পাবেন। সুতরাং আপনারা আশা করি বুঝতে পারছেন যে কেন বাংলাদেশি স্টুডেন্টরা সাউথ কোরিয়া থেকে জার্মানিতে শিফট করছেন। এখন আলোচনা করব যে কিভাবে তারা দক্ষিণ কোরিয়ায় থেকে সকল প্রসেসিং কমপ্লিট করছে জার্মানির ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোতে আহামরি খুব বেশি কষ্ট করা লাগে না অ্যাডমিশন পাওয়ার জন্য। যেহেতু আমরা এখানে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করি, সেহেতু আমাদের আইএলটিএস স্কোর মোটামুটি ভালো একটি স্কোর পাওয়া যায়। এক্ষেত্রে মিনিমাম আপনি যদি 6.5 পেয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি জার্মানির বিভিন্ন ইউনিভার্সিটিতে ব্যাচেলার্সের জন্য আবেদন করতে পারবেন এবং খুব সহজেই আপনি এই অ্যাডমিশনে সাকসেসফুল হতে পারবেন। আমি এখনো পর্যন্ত কাউকেই দেখিনি যে জার্মানির কোনো ইউনিভার্সিটি থেকে রিজেক্ট হয়েছে। যখন আপনার জার্মানির ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া হয়ে যাবে তখন আপনার কাজ থাকবে ব্লক অ্যাকাউন্ট রেডি করা। এবং বাংলাদেশিদের জন্য সবথেকে বড় বিষয় হলো এই ব্লক অ্যাকাউন্টে টাকা দেখানো। কিন্তু কিভাবে বাংলাদেশি স্টুডেন্টরা সাউথ কোরিয়ায় থেকেও এই ব্লক অ্যাকাউন্ট রেডি করে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়েই কথা বলি। বিশেষ করে যে সকল স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করে আমাদের ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে কিন্তু তাদের টিউশন ফি খুবই কম আসে। ইভেন সে যদি চায় যে একটু ভালো লেখাপড়া করে 100% স্কলারশিপ পাবো, সেটাও সম্ভব। তো ভালো রেজাল্টের মাধ্যমে যখন তার টিউশন ফি লাগে না এবং সে যদি খুব বেশি পরিশ্রম করে, এখানে সে যদি উল্টাপাল্টা খরচ না করে, ফ্যামিলি প্রেশার না থাকে, তাহলে কিন্তু ভালো পরিমাণ অ্যামাউন্টও জমাতে পারবে। এই জমানো টাকা দিয়েই মূলত সে এই ব্লক অ্যাকাউন্টে টাকা দেখায়। আমি খুব কম স্টুডেন্টকেই দেখছি যারা মূলত দেশ থেকে টাকা নিয়ে এসে জার্মানির জন্য ব্লক অ্যাকাউন্টে টাকা রাখছে। যদি শেষ পর্যায়ে 1-2 লক্ষ বাংলাদেশি টাকা কম পড়ে, সেক্ষেত্রে ফ্যামিলি হেল্প করতে পারেই, এটা আহামরি বেশি কঠিন না। এবং ডকুমেন্টস প্রসেসিং আপনার ইউনিভার্সিটি কমপ্লিটলি আপনাকে হেল্প করবে।
কিভাবে আপনি সকল ডকুমেন্টস রেডি করবেন ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য, ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। আপনাকে আপনার জার্মানি ইউনিভার্সিটি A to Z হেল্প করবে এবং ডকুমেন্ট রেডি করতে প্রপারলি গাইডলাইন দিবে। যখন আপনার সকল ডকুমেন্টস রেডি হয়ে যাবে, ব্লক অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে, আপনার কাজ থাকবে আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। যেখানে বাংলাদেশ থেকে জার্মানির ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিতে 1 থেকে 2 বছর সময় লেগে যায়। সেখানে আপনি ম্যাক্সিমাম 3 সপ্তাহের মধ্যেই কিন্তু এই ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। এই জন্যই মূলত বাংলাদেশি স্টুডেন্টরা খুব দ্রুতভাবেই যেকোনো প্রকার ঝামেলা ছাড়াই এই জার্মানির ভিসা অ্যাপ্লিকেশন করতে পারে এবং প্রত্যেকটা স্টুডেন্ট 100% সাকসেস হচ্ছে এই ভিসা পেতে। কেননা তারা নিজেরাই পরিশ্রম করছে, নিজেরাই সকল প্রকার গাইডলাইন ফলো করছে ইউটিউব থেকে অথবা ইউনিভার্সিটি যে গাইডলাইন দিচ্ছে সেইগুলা, এবং নিজেরাই যখন এই সকল প্রকার ডকুমেন্ট জমা দিচ্ছে এম্বাসিতে, অতি শীঘ্রই কিন্তু তাদের ভিসা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে এবং ভিসা অ্যাপ্রুভ হতেও খুব বেশি সময় লাগছে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন বাংলাদেশি স্টুডেন্টরা সাউথ কোরিয়া থেকে জার্মানির জন্য অ্যাপ্লাই করছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা যদি আরও ডিটেলস ভিডিও চান এই জার্মানির ভিসা অ্যাপ্লিকেশনের জন্য, এবং আমি আরও ভালোভাবে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে, তো আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকেন।